ন্যারেশনের ক্ষেত্রে যাদের ঝামেলা রয়েছে, যাদের ডাইরেক্ট পিচ থেকে কি ইনডাইরেক্ট পিচ করতে সমস্যা হয়, তাদের জন্য আজকের ক্লাসটি মেডিসিনের মতো কাজ করবে। আর যাদের টেন্সের সমস্যা রয়েছে তাদের জন্য আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা শিখব কিভাবে টেন্স না জেনেও ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারি যে কোনো একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ন্যারেশনের ক্ষেত্রে। যে কোনো একটি অ্যাসার্টিভ সেন্টেন্স তোমাকে দেওয়া হোক, সেটা অবশ্যই আজকের পর থেকে তুমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবে, সেটা যদি তুমি কি টেন্স নাও জানো তারপরেও পারবে। এই কৌশলটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ওকে, লেটস সি। এখানে 4টি সেন্টেন্স রয়েছে। এই 4টি সেন্টেন্স যদি ফলো করতে পারি তাহলে আজকের পর থেকে আমাদের আর কোনো ঝামেলাই থাকবে না ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে কোনো একটি ন্যারেশনকে, সেটা যদি হয় কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, সেই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, যদি কোনো একটি সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্স অথবা প্রেজেন্ট টেন্স হয়, এখানে রয়েছে কি ইউ উইল সে, তুমি বলবে, এটা কি ফিউচার ইনডেফিনিট। আই সে, আমি বলি, এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট। যদি কোনো একটি সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স অথবা কি ফিউচার টেন্স এর যে কোনো একটা টেন্স হয়, হতে পারে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস, সেই ক্ষেত্রে যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, সেই ক্ষেত্রে ভিতরে কোনো দিনও টেন্স কি পরিবর্তন করতে হবে না আমাদের। কখনো কি টেন্স পরিবর্তন করতে হবে না, শুধু পার্সনগুলি পরিবর্তন করব, কখনো টেন্স পরিবর্তন হবে না। অ্যামিজার থাকলে অ্যামিজারই আসবে, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ হ্যাজই আসবে। ওকে, কিন্তু যদি দেখি রিপোর্টিং ভার্বটি রয়েছে কি ফার্স্ট টেন্স, সেড, এরকম যদি এখানে ভার্বটি ফার্স্ট টেন্সে হয়, সেই ক্ষেত্রে আমাদের ভিতরে যত সেন্টেন্স থাকবে, যতগুলি সেন্টেন্স কি থাকবে, সবগুলো সেন্টেন্সকে টেন্স পরিবর্তন করতে হবে, সবগুলো সেন্টেন্সে কি টেন্স পরিবর্তন করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট হবে ফার্স্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে কি ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হবে ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর ফার্স্ট ইনডেফিনিট হবে ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট কন্টিনিউয়াস হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আর যদি আমাদের টেন্সে দুর্বলতা থাকে বা টেন্স পরিবর্তন করাটা কি অসুবিধা হয়, সেই ক্ষেত্রে আজকে আমি তোমাদের সাথে শর্টকাট একটি উপায় দেখাবো। এখানে এগুলি যদি পরিবর্তন করতে পারি তবে আর টেন্স পরিবর্তন করার কোনো দরকার নেই, মানে এগুলি পরিবর্তন করতে পারলে টেন্স পরিবর্তন হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, যদি দেখি এখানে রিপোর্টিং ভার্বটি রয়েছে কি ফার্স্ট টেন্সে, সেই ক্ষেত্রে এখানে যদি ডু নট থাকে, ডু নট অথবা ডাজ নট, সেই ক্ষেত্রে এটাকে বাদ দিয়ে বলবো কি ডিড নট, তাহলে টেন্স পরিবর্তন হয়ে যাবে, প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে যাবে কি ফার্স্ট ইনডেফিনিট। যদি থাকে কি ডিড নট, তবে সেটাকে বলবো হ্যাড নট, তাহলে ফার্স্ট ইনডেফিনিট হয়ে যাবে কি ফার্স্ট পারফেক্ট। এখানে যদি থাকে এম ইজ আর, আমরা বলবো কি ওয়াজ ওয়ার, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে কি ফার্স্ট কন্টিনিউয়াস। যদি থাকে হ্যাভ অথবা হ্যাজ, আমরা ইউজ করবো কি হ্যাড, তাহলে হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট হয়ে যাবে। ওকে, যদি দেখি কোনো একটি সেন্টেন্সে রয়েছে ওয়াজ অথবা ওয়ার, হ্যাভ বিন অথবা কি হ্যাজ বিন, তাদের পরিবর্তে শুধু বলবো হ্যাড বিন, তাহলে হবে ওয়াজ ওয়ার হ্যাভ বিন হ্যাজ বিন, এর পরিবর্তে বলবো কি হ্যাড বিন, তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসগুলি হয়ে যাবে কি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ ফার্স্ট কন্টিনিউয়াসগুলি হয়ে যায় ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার ফার্স্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে করতে হয় কি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেই ক্ষেত্রে এই বিষয়টা যদি মনে রাখতে পারি, ওয়াজ অথবা ওয়ার থাকলে বলবো কি হ্যাড বিন, হ্যাভ বিন থাকলে বলবো হ্যাড বিন, আবার হ্যাজ বিন থাকলেও বলবো কি হ্যাড বিন, তাহলে চেঞ্জটা হয়ে যাবে। নেক্সট, যদি দেখি কোনো একটি মডেল ভার্ব রয়েছে ক্যান, তবে বলবো কি কোড, কারণ ক্যানের ফার্স্ট রূপটা হলো কি কোড। উইল উড, শ্যাল শুড, মে মাইট, মাস্ট হবে হ্যাড টু। ওকে, এভাবে যদি চেঞ্জ করতে পারি তবে আর টেন্স নিয়ে আমাদের কি চিন্তা করতে হবে না, অটোমেটিক্যালি টেন্সগুলি পরিবর্তন হয়ে যাবে যদি এই বিষয়টা আমরা মনে রাখতে পারি। এখানে সেন্টেন্সগুলি দেখি তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে আজকের পর থেকে যে কোনো একটি সেন্টেন্স যদি আমাকে দেওয়া হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, যে ডাইরেক্ট পিস থেকে কি ইনডাইরেক্ট পিস করতে, অবশ্যই সেটা পারবো। হি সেড টু মি, সে আমাকে বলল, হি সেড টু মি, সে আমাকে বলল, আই ডো নট বিলিভ ইউ, আমি তোমাকে কি বিশ্বাস করি না।
এখানে রিপোর্টিং ভার্বটা কি ফার্স্ট টেন্সে, সেড বলল, সেই ক্ষেত্রে যখন রিপোর্টিং ভার্বটি ফার্স্ট টেন্সে হবে এখানে কি টেন্স পরিবর্তন হবে। ওকে, আর অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে যুক্ত করতে আমরা ইউজ করে থাকি কি দ্যাট। এখন বলবো যদি ইনডাইরেক্ট করি, হি সেড টু মি, সে আমাকে বলল, এখানে ইনভার্টেড কমা বাদ দিয়ে বলবো কি দ্যাট। হি সেড টু মি দ্যাট, তারপরে এখানে রয়েছে কি আই, আই ফার্স্ট পারসন, উই ফার্স্ট পারসন, আই মি মাই উই আস আওয়ার, এগুলি কি ফার্স্ট পারসন। এগুলিও সবসময় চলে যাবে কার কাছে? স্পিকারের কাছে, যে কথাটা বলল তার কাছে চলে যাবে। তারপর দেখবো এখানে কে রয়েছে? হি। হি এর 1 নং রূপটি এখানে লিখতে হবে, কারণ এখানে ফার্স্ট পারসনের 1 নং রূপটি আই মি মাই এটা সাবজেক্ট হিসেবে রয়েছে। তখন হি এর সাবজেক্টটা কি? হি, নিজেই হি। ওকে, আই এর পরিবর্তে বললাম কি হি, কারণ ফার্স্ট পারসন চলে যাবে কার কাছে? বক্তার কাছে। আর এখানে যদি কোনো একটি সেকেন্ড পারসন থাকে, ইউ চলে যাবে শ্রোতার কাছে, যে কথাটা কি শুনলো তার কাছে চলে যাবে। হি সেড টু মি, সে আমাকে বলল দ্যাট, যে এখানে আইটা চলে গেছে কার কাছে? হি এর কাছে। হি তার 1 নং রূপটি এখানে দিয়েছে। ওকে, এখানে রয়েছে কি ডু নট, এখানে রিপোর্টিং ভার্বটি কি ফার্স্ট টেন্স, সেক্ষেত্রে আমাদের কি এগুলি চেঞ্জ করতে হবে। ডু নট, ডাজ নট থাকলে কি বলবো? ডিড নট, এখানে বলবো ডিড নট। তারপর এখানে যে ভার্বটা রয়েছে, ভার্বের প্রেজেন্ট রূপটা বিলিভ, এটা কি বলতে হবে এখানে? বিলিভ। এখন রয়েছে কি ইউ, ইউটা কি সেকেন্ড পারসন, এখানে রয়েছে কি অবজেক্টের জায়গায়, অবজেক্ট হিসেবে রয়েছে। এখানে মি, মিটা কি আইয়ের অবজেক্ট, সুতরাং মি এখানে হবে। ওকে, হি সেড টু মি দ্যাট হি ডিড নট বিলিভ মি, সে আমাকে কি বিশ্বাস করে না। এখন যদি এখানে থাকতো এই ডু নট না থেকে যদি থাকতো আই বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি, তবে এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট। এখানে যদি ভার্বের প্রেজেন্ট রূপ থাকে, এখানে বলবো ভার্বের কি ফার্স্ট রূপ, তখন আর কি ডিড নট দিব না, বলবো হি বিলিভড মি, হি বিলিভড মি। বিলিভ এর ফার্স্ট রূপটা এখানে বলবো বিলিভড মি। হি সেড টু মি দ্যাট হি বিলিভড মি, হয়ে গেছে। ওকে, এখানে ডো নট থাকার কারণে কি ডিড নট দিয়েছি। ডো নট, ডিড নট, ডাজ নটের পরে কি হয়? ভার্বের প্রেজেন্ট রূপ হয়, এই জন্য এখানে বিলিভ, এখানে বিলিভ হয়েছে। ক্লিয়ার? পরের সেন্টেন্সটি দেখি। হি সেড টু মি, সে আমাকে বলল, ইউ আর এ টিচার, তুমি কি একজন শিক্ষক। হি সেড টু মি, সে আমাকে বলল, এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, যুক্ত করব কি দিয়ে? দ্যাট দিয়ে, সবাই জানি। এখন শুরুতে রয়েছে কি ইউ, ইউ চলে যাবে কার কাছে? শ্রোতার কাছে, মি। এখানে ইউটা কি সাবজেক্ট হিসেবে রয়েছে, এখানে মিটা কি অবজেক্ট হিসেবে, মি এর সাবজেক্টটা হলো কি আই, এখানে বলবো আই, আই। তারপর এখানে কি রয়েছে? আর, মানে অ্যামিজার। অ্যামিজার থাকলে কি বলবো? অ্যামিজার থাকলে বলবো কি ওয়াজ অথবা ওয়ার, তাহলে আয়ের সাথে কে হয়? ওয়াজ হয়, আই ওয়াজ, আই ওয়াজ এ টিচার। বাকি অংশটুকু বলে দিব, টেন্স চেঞ্জ করার পরে আর কোনো ঝামেলা নেই। ওকে, এখানে ছিল কি প্রেজেন্ট টেন্স হয়ে গেছে ফার্স্ট টেন্স। ওকে, এখানে যদি এরকম থাকতো ইউ ওয়ার এ টিচার, তুমি একজন শিক্ষক ছিলে, যদি এখানে ওয়াজ অথবা ওয়ার থাকতো আর এর জায়গায়, তখন কি করতাম? ওয়াজ ওয়ার থাকলে কে হয়? হ্যাড বিন, তখন বলতাম আই হ্যাড বিন এ টিচার। ওকে, এখানে ওয়াজ ওয়ার থাকলে কি হবে? হ্যাড বিন হবে। এখানে অ্যামিজার থাকলে হবে কি ওয়াজ অথবা ওয়ার। এখানে যদি হ্যাভ থাকে হবে কি হ্যাড, হ্যাজ থাকলে হবে হ্যাড, হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে কি হবে? হ্যাড বিন। ক্যান থাকলে হবে কুড, মে থাকলে হবে মাইট, শ্যাল থাকলে শুড, শুড, মাস্ট থাকলে বলবো কি হ্যাড টু। এভাবে কি চেঞ্জ করব, মানে এদের যে কেউ থাকতে পারে কি সেন্টেন্সের মধ্যে, তখন এদেরকে এভাবে চেঞ্জ করব। ডো নট, ডাজ নট হবে ডিড নট, ডিড নট হবে হ্যাড নট। অ্যামিজার থাকলে বলবো কি ওয়াজ অথবা ওয়ার, হ্যাভ হ্যাজ থাকলে বলবো হ্যাড, ওয়াজ ওয়ার। হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে বলবো কি হ্যাড বিন। ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট, ওকে, মাস্ট হ্যাড টু। এদেরকে আমরা কি এভাবে চেঞ্জ করব যদি রিপোর্টিং ভার্বটি হয় কি ফার্স্ট টেন্সে। আশা করি ক্লিয়ার। এই দুটি সেন্টেন্সের মাধ্যমে আমরা কিন্তু এদেরকে
যে কোনোভাবে কি চেঞ্জ করতে পারবো। যদি এখানে এরকম একটি সেন্টেন্স থাকে যে হি সেড টু মি দ্যাট, সে আমাকে বললো আই ক্যান প্লে, আমি খেলতে পারি, তখন ক্যানটাকে বাদ দিয়ে কি বলবো, কুড বলবো। উইল থাকলে উড বলবো, শ্যাল থাকলে শুড বলবো, হ্যাভ বিন হ্যাজ বিন, ওয়ার থাকলে বলবো হ্যাড বিন। যখন কি থাকবে, রিপোর্টিং ভার্বটি ফার্স্ট টেন্সে থাকবে, মানে টেন্স চেঞ্জ করতে না পারলে এদের পরিবর্তে এদেরকে বলবো, তাহলে টেন্স পরিবর্তন হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। নেক্সট, ইউ উইল সে, তুমি বলবে ইউ আর ওয়েল, তুমি কি ভালো। এখানে রয়েছে কি ফিউচার ইন্ডিপেন্ডেন্ট, যদি ফার্স্ট টেন্স থাকতো তাহলে কি ভিতরের টেন্স পরিবর্তন হতো, এখানে রয়েছে কি ফিউচার টেন্স, সেই ক্ষেত্রে এখানে কি টেন্স পরিবর্তন হবে না, যেভাবে আসছে সেভাবেই বলবো ইউ উইল সে দ্যাট ইউ, এখানে রয়েছে কি ইউ, কিন্তু এখানে কি কোনো শ্রোতা নেই, মানে কথাটা কি শোনার মতো এখানে কাউকে উল্লেখ করা হয়নি, সেক্ষেত্রে ইউটা এখানে ইউ হিসেবেই হবে সাবজেক্টের জায়গায়, ইউ আর কারো কাছে যাবে না, ইউ তারপরে এখানে ইউ আর ওয়েল, কারণ ভিতরের টেন্স আর কি পরিবর্তন হবে না, আর রয়েছে আরই বলবো, কারণ এখানে রয়েছে কি ফিউচার টেন্স। নেক্সট, আই সে, আমি বলি আই উইল গো, আমি যাব, এখানে রয়েছে কি প্রেজেন্ট ইনডেফিনিট, সুতরাং কি টেন্স কোনো পরিবর্তন হবে না, বলবো আই সে দ্যাট আই উইল গো, আই উইল গো, আই সে দ্যাট আই উইল গো, শুধু দ্যাট দিয়ে যুক্ত করেছি। এখানে বক্তা ফার্স্ট পার্সন, এখানে ওকে সাবজেক্ট ফার্স্ট পার্সন, সেই ক্ষেত্রে আর পরিবর্তন হবে না। ওকে, ইজিলি কিন্তু বলতে পারতেছি, কিন্তু যদি এখানে এরকম থাকতো হি সেইজ, সে বলে আই উইল গো, তখন বলতাম হি সেইজ দ্যাট হি উইল গো, তখন আইটা চলে যেত কি সাবজেক্টের কাছে, তখন এখানে যদি হি থাকতো তখন এখানেও হি হতো। আশা করি ক্লিয়ার। যদি এই বিষয়টা মনে রাখতে পারি আর এই টেকনিকগুলি ফলো করতে পারি, তাহলে আজকের পর থেকে ন্যারেশনের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্স, যে কোনো একটি সেন্টেন্স আমাকে দেওয়া হোক, সেটা অবশ্যই কি আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। এখানে আরও সেন্টেন্স থাকতে পারে, সেক্ষেত্রে শুধু তুমি যুক্ত করবা অ্যান্ড সেড দ্যাট, অ্যান্ড এগেন সেড দ্যাট, অ্যান্ড ফার্দার সেড দ্যাট, এভাবে কি যুক্ত করবা, কিন্তু চেঞ্জ করবা সেম এভাবেই। আরও সেন্টেন্স থাকলে কি এভাবেই চেঞ্জ করবা, শুধু যুক্ত করার জন্য অ্যান্ড সেড দ্যাট, অ্যান্ড এগেন সেড দ্যাট, অ্যান্ড ফার্দার সেড